Have you ever eaten pizza? Yes, I have eaten pizza. No, I have never eaten pizza. দেখো, আমাদের মনে প্রশ্ন আসে, প্রশ্নবাক্যে এবার এলো, অথচ পজিটিভ উত্তরের সময় এবার তো কই বসলো না। আবার যখন নেগেটিভ উত্তর দিল তখন এভারের পরিবর্তে নেভার এলো। এই এভার নেভার কারা? এদের পরিচয় বা কী? এদের ব্যবহারই বা করবো কীভাবে? আজকে আমরা এই নিয়েই বিস্তারিত আলোচনা করব। দেখো, এভার আর নট এভার মানে নেভার, এরা দুজনেই অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম বোঝাতে এদের ব্যবহার হয়। প্রধানত এরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। বাংলা এদের অর্থ এভার কখনো আর নেভার কখনো না। এছাড়াও এদের আর কী কী বৈশিষ্ট্য আছে চলো দেখি। দেখো, এভার এবং নেভার, আমি বলছিলাম নট এভার মানে নেভার, মানে এভার বাংলায় কখনো আর নেভার কখনো না বোঝাতে আমরা এদের ব্যবহার করি। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এদের ব্যবহার হয়। এরা ইন্ডিকেট করে কি মিন করে না, অ্যাট এনি টাইম এভার, অ্যাট এনি টাইম বা অ্যাট এনি সিচুয়েশান, এই অর্থে আমরা এভারকে বসাই। আর নেভার বলতে নো টাইম বা নট এনি টাইম, এই অর্থে আমরা নেভার বসাই। ক্যান বি ইউজড উইথ এ, অর্থাৎ এদেরকে আমরা এভারকে আমরা নেগেটিভ ভার্বের সঙ্গে ব্যবহার করতে পারি, কিন্তু নেভারকে কখনোই নেগেটিভ ভার্বের সঙ্গে ব্যবহার করতে পারবো না। কেন? কারণ ডবল নেগেটিভ হয়ে যাবে। সুতরাং নেভারকে কখনোই আমরা নেগেটিভ ভার্বের সঙ্গে ব্যবহার করতে পারবো না, কিন্তু এভারকে আমরা নেগেটিভ ভার্বের সঙ্গে ব্যবহার করতে পারবো। আর এভার প্রধানত প্রশ্নবাক্যে ব্যবহার হয়। তবে এ সবসময় যে প্রশ্নবাক্যে শুধু ব্যবহার হবে এরকম নয়, আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা সে নিয়ে এরপরেই আলোচনা করব। দেখো, এই নেভার বা এভার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয় আমি বললাম। তা আমরা তো জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। তা এভার আর নেভারকে কোথায় বসাবো? দেখো, এভার বা নেভার যাই হোক, আমরা এই হ্যাভ ভার্ব আর ভার্বের থার্ড ফর্মের ঠিক মাঝখানে এভার বা নেভারকে বসাবো। আমি এখানে লিখেছি, দেখো স্ট্রাকচারটা, হ্যাভ ভার্ব প্লাস এভার বা নেভার প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই কাঠামোটাই এদের বসার একদম পারফেক্ট কাঠামো। ওকে, আমরা কটা সেন্টেন্সের মধ্যে দিয়ে এদের ব্যবহারটা বোঝার চেষ্টা করি। দেখো, আমি এখানে লিখেছি এভার। দেখো, হ্যাভ ইউ এভার বিন অ্যাব্রোড? দেখো, প্রশ্নবাক্যে এভার এসেছে, ঠিক আছে, অথচ যখন আমি এটার উত্তর দেব, যদি পজিটিভ উত্তর দিই, আমি বলছিলাম হ্যাভ ইউ এভার ইটেন পিৎজা বলছিলাম, কিন্তু যখন পজিটিভ উত্তর দিলাম আমি বললাম ইয়েস আই হ্যাভ ইটেন পিৎজা। আমি কিন্তু এভার একবারও ব্যবহার করিনি। ওই যে বলছিলাম প্রধানত এভার প্রশ্নবাক্যে ব্যবহার হয়। আর যখন নেভার দিয়ে উত্তর দিচ্ছি, অর্থাৎ এভার মানে এভারের সঙ্গে নট যোগ করে দিলেই নেভার হয়ে যায়। দেখো, অর্থাৎ তখন নেগেটিভ, আই হ্যাভ নেভার বিন অ্যাব্রড। বোঝা গেল? দুক্ষেত্রেই দেখো, আমরা যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই অনুযায়ী আমাদের অক্সিলারিটা সামনে চলে এসেছে, তাই তো? এটাকে যদি আমরা জাস্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতাম তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারতাম যে হ্যাভটা ঠিক এভারের আগে বসতো আর বিনটা পরে বসতো, এরকম হতো আর কি। তা যাই হোক, নেভারে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো আই হ্যাভ নেভার বিন অ্যাব্রড, অর্থাৎ হ্যাভ আর বিনের ঠিক মাঝে নেভারটা বসেছে। এ তো গেল প্রাথমিক বৈশিষ্ট্যগুলো এর, এভার এবং নেভারের। এবার দেখি এভার আর নেভার আরও বিশেষ কীভাবে ব্যবহার এদের হয়, অর্থাৎ অ্যাডভান্স লেভেলটা একটু দেখে নিই। দেখো, এভার
যার বাংলা প্রধানত বাংলাটা কখন এই অর্থে। এটা দ্য ফার্স্ট টাইম এই ফ্রেজের সঙ্গে এভারকে আমরা বসাতে পারি। এছাড়াও আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে পারি। ওকে, তা আমরা দেখি দ্য ফার্স্ট টাইমের সঙ্গে কীভাবে ব্যবহার হয় না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ এভার ইটেন পিজা। এই যে আমি বলছিলাম, দেখো আই হ্যাভ এভার ইটেন পিজা, এই যে ক্লজটা পেলাম, এখানে দেখো হ্যাভ ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম, ঠিক তার মাঝে এভার এসেছে। আমি যেটা এখানে দেখাচ্ছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে আমরা অক্সিলারিটা ফার্স্টে নিয়ে চলে আসছি তার ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী, কিন্তু যখন আমরা এখানে অ্যাসার্টিভে দেখাচ্ছি তখন দেখো হ্যাভ আর ইটেন অর্থাৎ হ্যাভ ভার্ব আর ভার্বের থার্ড ফর্মের ঠিক মাঝে এভারটা বসেছে এবং দ্য ফার্স্ট টাইম এটা দিয়ে এই সেন্টেন্সটা হয়েছে। ওকে, আবার দেখো সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে আমরা এভারকে ব্যবহার করব। সি মেড দ্য মোস্ট ডেলিশিয়াস চকোলেট কেক আই হ্যাভ এভার ইটেন। ওকে, এই সুপারলেটিভ ডিগ্রি দ্য মোস্ট এবং এই যে ক্লজটা দেখো হ্যাভ এভার ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার। এবার দেখো নাথিং বা নোবডি এর সঙ্গেও এভারকে ব্যবহার করা যায়, ঠিক আছে। ওই যে বলছিলাম যে নেভারের সঙ্গে কখনো নেগেটিভ ভার্ব আসে না, তাই তো, কারণ তাহলে ডবল নেগেটিভ হওয়ার ব্যাপার হয়ে যাবে, কিন্তু এভারে দেখো নেগেটিভ এসেছে, বলছে নোবডি হ্যাজ এভার ট্রাভেলড থ্রু টাইম, ঠিক আছে। নোবডি নাথিং এর সঙ্গেও এভারকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। ওকে, এবারে আসি নেভার। যা বললাম যে নট প্লাস এভার মানে নেভার, অর্থাৎ কখনো না, কখনো তার সঙ্গে না, নট প্লাস এভার। ওকে, নেভার। নেগেটিভ কোয়েশ্চেন বা কোশ্চেনে কোনো কনফার্মেশনের ক্ষেত্রে আমরা নেভারকে কীভাবে ব্যবহার করবো দেখো, হ্যাভ ইউ নেভার প্লেড ফুটবল, বা সি হ্যাজ নেভার টেকেন আ ডে অফ। এই যে কোশ্চেন এবং তার মধ্যে কনফার্মেশন বোঝাচ্ছে। ওকে, আবার দেখো আমরা অনেক ক্ষেত্রে দেখি নেভার এভার একসঙ্গে ব্যবহার হতে, নেভার তারপরে এভারকে বসাতো। কখন হয় না, আমরা যখন এমফাসাইজ করতে চাই অর্থাৎ বেশি জোর দিতে চাই তখন আমরা নেভারের পরেই এভারকে আনতে পারি, তবে তার মানেটা কিন্তু নেভারই হয়। ওকে, নেভার এভার ইকুয়াল টু নেভার। আমরা যদি নেভার এভার বসাই তার মানে আমি ব্যাপারটাতে একটু জোর দিতে চাইছি। এটা সাধারণত আমরা বাচ্চাদের ক্ষেত্রে তারা যখন কথা বলে তখন আমরা এর ব্যবহার বেশি দেখি। যেমন আই প্রমিস টু নেভার এভার ডু ইট এগেন। বাচ্চারা বলে না যে আমি কথা দিচ্ছি আমি আর এরকম কখনো করব না। এই যে কখনো করব না, কখনো না, ঠিক আছে, অর্থাৎ নেভার, ঠিক আছে, কিন্তু ব্যাপারটাতে একটু বেশি জোর দেওয়ার জন্য আমরা সেক্ষেত্রে নেভার এভার ব্যবহার করতে পারি। ওকে।